এখানে আমরা আমাদের জাতীয় মাছ ইলিশ ভাজি করতেছি। এটারে হলুদ মরিচ দিয়ে আগে ম্যারিনেট করে রাখছে না। আচ্ছা, যদিও ইলিশ মাছে মশলা কম দিলেও চলে, কারণ ইলিশ মাছ তো আসলে খায় হলো গ্রানটার উপরে। এই ইলিশ মাছটা বাংলাদেশি ইলিশ না, এটা হলো আসলে বার্মার ইলিশ। তো প্রবাসে আমরা যে ইলিশ মাছগুলো খাই এর ইদানিং কিছু আছে বাংলাদেশ থেকে, বাট এর 99%ই হলো বার্মার। আপনারা ভালো করে পড়লে লেখা থাকে প্রোডাক্ট অফ মায়ানমার কিংবা বার্মা। অনেকে এটার বাংলাদেশি ইলিশ বলেও বিক্রি করে। যেমন এই ইলিশ মাছটা বাঁচতেছে, আমি এটার পাশে দাঁড়িয়েছি, কোনো গ্রান নাই। আর বাংলাদেশি ইলিশ হলে 3-4 বাড়ি পর্যন্ত চলে যেত গন্ধ। তো বার্মার ইলিশের একটা সমস্যা, এটা বাজলে উল্টে আরও মানে কোনো গ্রান নাই। আর বাংলাদেশে ইলিশের একটা বিশেষত্ব হইল যে মাছটার গন্ধের 3-4 বাড়ি পর্যন্ত চলে যায়। একটু এলে আমরা হেজ মরিচ দিয়েছি না, হেজের মরিচে তো এটা কি জিরের গুঁড়া নি? জিরের গুঁড়া দিলে কি হয়? গ্রান। তো ইলিশের গন্ধ থাকলো কি আর? এত মশলা দেই। আমি একবার হোস্টেলে থাকাকালীন মশলা দিতেছি খানার মধ্যে, পরে ইরানের একটা মেয়ে বলতেছে, তুমি কি মশলা রিনতেছো না তরকারি রিনতেছো? আমরা এইভাবেই খাই। দেন আমরা আজকে রোজার মাসে পয়লা বৈশাখ পালন করতেছি। তো ইলিশ মাছ আসলে যত সিম্পলভাবে ভাজি করা যায়, হালকা একটু লবণ দিয়েও তেলের মধ্যে ভাজি করা যায়, কারণ বেশি পরিমাণ হলুদ টলুদ দিলে যেটা হয় এটার অরিজিনাল গ্রানটা চলে যায়। তো ইলিশ মাছ তো আসলে মূলত গ্রানের উপরে খাওয়া।